বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডক্টর ইমরানের বাসার সামনে, যেখানে অনেক লোকের ভিড় দেখা যাচ্ছে এবং তাদের একটাই দাবি অভিযুক্ত ডক্টর ইমরানের সঠিক বিচার। যদি মামলাটি ডক্টর ইমরানের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। কোনো প্রভাব খাটিয়ে ইমরান যেন ছাড়া না পায়, তাহলে কুসুমের মতো অসহায় নিষ্পাপ শিশুরা কোনোদিন বিচার পাবে না। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের জীবনে মৃত্যু নতুন কিছু না, কিন্তু এখন মনে হচ্ছে জীবনও তো আসলে তেমন নতুন কিছু না। এই মুহূর্তে প্রশাসনের কি পদক্ষেপ, এই মুহূর্তে প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা আমরা কিন্তু সেই ব্যাপারটিও জানি না। কিন্তু এখানে যারা রয়েছেন জনগণ, তারা খুবই বিক্ষুব্ধ এবং ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি। অসহায় বেদনারা প্রতিদিন দিশাহীন খোঁজে সারা, কিছু ভয় কিছু ভুলে থাকা স্মৃতি মুছে দিয়ে যায় জীবন জ্যামিতি, তবু প্রীতি তবু পারা, এমন জনম তো আর পাবো না। ডক্টর ইমরান আদৌ কি অ্যারেস্ট হচ্ছে সে বিষয়ে আমাদের জানাবেন না। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নিউজ আসেনি যে প্রশাসন থেকে কেউ আসবেন বা তারা ডক্টর ইমরানকে অ্যারেস্ট করবেন। তো এখান থেকে আমরা জানিয়ে রাখছি যে এখনো কিন্তু আমরা সেই অপেক্ষাটাই করছি। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ডক্টর ইমরানের কঠিন শাস্তি হওয়া উচিত, তাহলে এমন অপরাধ করার সাহস আর কেউ পাবে না। যে রাসায়নিক বিক্রিয়া শরীরকে অবশ করে দেয় তার ওভারডোজ পুরো জীবনটাকেই শেষ করে দিতে পারে। বইয়ে পড়েছিলাম
আর আজ কাজে লাগবে। দরজা খুলুন, ডক্টর ইমরান, দরজা খুলুন। ডক্টর ইমরান, দরজা খুলুন। ডক্টর ইমরান, দরজা খুলুন। এই সুযোগ দেখো। ডক্টর ইমরান, দরজা খুলুন। দরজা খুলুন বলছি। এইটা ট্রাই করো, স্যার। মনে হয় দরজা ভাঙতে হবে, স্যার। কখনো ভাবিনি আমি হেরে যাব, এমনকি মৃত্যুর কাছেও। অফিসার, এভাবে আপনি আমার ছেলে ডক্টর ইমরানকে অ্যারেস্ট করতে পারেন না। সমাজে আমাদের একটা মান সম্মান আছে, প্রতিপত্তি আছে, আপনি এভাবে করতে পারেন না। প্লিজ পুলিশের কাজে বাধা দেবেন না, আমাদের কাজটা আমাকে করতে দিন। লোকে বলে প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে নাকি কোনো না কোনো মেয়ের হাত থাকে, কিন্তু সর্বনাশ, পুরুষের সর্বনাশের পেছনে কার হাত থাকে, কাদের হাত থাকে? আপনি ডক্টর ইমরানকে অন্যভাবেও গ্রেপ্তার করতে পারতেন, সেটাই ভালো হতো। কাজটা আপনি ভালো করলেন না। ইমরান বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অবশ্যই ছাড়িয়ে নিয়ে আসবো। আমি আজই লয়ারের সঙ্গে কথা বলছি, তুই কোনো চিন্তা করিস না বাবা। তোর বাবার উপর তুই একটু ভরসা রাখ। আকাশ থেকে বৃষ্টি পড়ে ঠিকই নিজের নদী খুঁজে নেয়, শুধু মানুষই পায় না কিছু খুঁজে। অসহ্য যন্ত্রণার জীবন আর অপেক্ষার মৃত্যু ছাড়া। কখনো কখনো পাপ ছাড়াই মানুষকে প্রায়শ্চিত্ত করতে হয়। জীবন এমনই মৃত্যুময়, তাহলে সব শেষ। অথচ কত কিছুই তো ছিল শুরু করার, কত কিছু। কি হয়েছে, আপনি কিছু বলছেন না কেন? আসলে ম্যাডাম, ফ্লাইটটা যদি দেরি না হতো তাহলে তো কোনো ঝামেলাই হতো না। ঝামেলা মানে? না, আমি বলতে চাচ্ছি তাহলে আন্টিকে হয়তো দেশের বাইরে কোথাও। হ্যাঁ, আরে না, হসপিটালে হয়তো কোনো আত্মীয় স্বজন অসুস্থ। এখন ছবি তুলে কিটা কি মনে করবে, পরে তোলা যাবে। আসো।
টিস্যু ফর সেপ। সিপিবি ঠিক আছে সজল? সজল শিট স্যার, একটা সমস্যা হয়ে গেছে স্যার। এখন একটু ড্যামেজ আছে, সার্জিক্যাল রিসেকশন করতে হবে। এটা রিস্ক হয়ে যাবে না? কিছু করার নাই এখন। মাম্মির কি অবস্থা? অপারেশন ভালো আছে, সাকসেসফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও সরি। আচ্ছা, আমি মাম্মিকে দেখবো। না না, 24 ঘন্টা পর। আচ্ছা, আপনি আমার মাকে বাঁচিয়েছেন, বলেন কি চান আপনি? শুনুন। শুনাম। এক্সকিউজ মি সজল, তোর সঙ্গে পরে কথা বলছি। পরে কেন? এখন বলতে কি সমস্যা? ও, তোর তো আবার প্রেস কনফারেন্স আছে। তুই না ডাক্তার না হয়ে ফিল্ম স্টার হলে এবার থেকে সে এখন ক্যামেরার সামনে সামনে থাকতি। শালা ক্যারিয়ারিস্ট। এতক্ষণ কেউ বাথরুমে থাকে, ধ্যার দেরি হয়ে যাচ্ছে কিন্তু। পিকলু ভাই তাড়াতাড়ি বেরোন, দেরি হয়ে যাচ্ছে, আমার একটা প্রেস কনফারেন্স আছে। তুমি পড়ে শোনাও, আমি এখান থেকে শুনছি। তৈলাক্ত ত্বকের বিশেষ যত্ন। তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয় এবং ত্বক নিস্তেজ দেখায়, কারণ এই ত্বকের সেবাসিয়াস গ্রন্থি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সেবাসিয়াস গ্রন্থি সবচেয়ে বেশি। দেখ, এই সমস্ত লেখা আজকাল আর কেউ লিখে না পিকলু ভাই। মানুষ এখন আর ত্বক নিয়ে কনসাস না, মানুষ এখন হেলথ নিয়ে কনসাস। মানুষ সুস্থ থাকতে চায়, খামোখায় কি সমস্ত বিউটি টিপস মার্কার বসে। আর এই যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন চলে যাচ্ছি। স্যার, হাসপাতালে সব কি হচ্ছে? এত ভিড় কেন? স্যার, ওই যে জনপ্রিয় নায়িকা তিতলি ম্যাডাম আছে না, তার মায়ের আজকে অপারেশন, এর জন্য আসছে স্যার। অপারেশনটা হচ্ছে তিতলি ম্যাডামের মায়ের, তিতলি ম্যাডামের না। তাই বলে এত সাংবাদিক ভিড় করবে কেন? এখানে নতুন কোনো ছবির মহরত হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, বুঝলেন না, এত জনপ্রিয় একজন নায়িকা, এত বড় একজন নায়িকা, সাংবাদিকের সবসময় তিতলি লেখা থাকে স্যার। যাও, ব্যবস্থা করো। জি স্যার, আমি এখনই যাচ্ছি। কি ব্যবস্থা করবো? সবগুলোর খেতে দেবো। তোমার মাথায় তো শুধু এই থাকবে, তো মাথা ভর্তি তো গোবর। হ্যাঁ, সবগুলো খেয়ে দেবে। আর ওদেরকে তাড়িয়ে দিলে আমার হাসপাতালের অবস্থা কি দাঁড়াবে তুমি ভেবে দেখেছো? হ্যাঁ, ওরা নেগেটিভ নিউজ করবে, তাতে হাসপাতালে 12টা বেজে যাবে। হাসপাতালে অতি প্রচারও ভালো না, আবার কম প্রচারও ভালো না। যাও, তুমি ওদেরকে আমাদের রিসেপশনে বসাও, চা নাস্তার ব্যবস্থা করো। আর তিতলিকে বলো সে যেন ঘোরাফেরা না করে, নির্দিষ্ট একটা জায়গায় বসে থাকে। যদি সাংবাদিকের সাথে কথা বলতেই হয় তাকে, সে ওয়েটিং রুমে যেয়ে কথা বলবে। সে যদি বাইরে বেশি ঘোরাফেরা করে তাহলে সাংবাদিকরা জড়ো হবে, পাবলিক জড়ো হবে, আমাদের হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক আছে? এটা
আসসালামু আলাইকুম স্যার। Congratulations, Imran. থ্যাংক ইউ সো মাচ। আসছেন যে তোমার সাফল্যের হাসি, এই হাসপাতালের সাফল্যের হাসি এটা। 5 বছর, গত 5 বছর ধরে তুমি এই হাসপাতালে আছো। অলমোস্ট সিঙ্গেল হ্যান্ডেডলি তুমি এই হাসপাতালের কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টকে অনেক দূর টেনে নিয়ে গেছো। তাই যদি তোমাকে ধন্যবাদ দিই তাহলে অনেক কম দেওয়া হবে। তুমি জানো যে এদেশে বিত্তশালীরা তাদের ওপেন হার্ট সার্জারির জন্য সিঙ্গাপুর না গিয়ে তারা এখন এই হাসপাতালকে প্রেফার করছে। কি হাসি কিছু বললাম? হ্যাঁ, হাসির তো কিছু ছিলই। কোন কথাটা? স্যার অ্যাকচুয়ালি তারা এই হসপিটালকে না, সার্জন ইমরানকে প্রেফার করছে। তিতলি ম্যাডামের মা অসুস্থ হাসপাতালে, তার মা অসুস্থ, আমরা তার জন্য অবশ্যই একটা নিউজ করতে পারি যে তার মা যেন দ্রুত সুস্থ হয়ে উঠুক। হ্যাঁ, কিন্তু এটা কি শুরু হয়েছে? সবাই গিয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছে, আর এটা তো হাসপাতাল। হাসপাতালে তো নিউজ করতে যাওয়ার দরকার নেই, হাসপাতালে তো ওইভাবে ভুমড়ি খেয়ে পড়ার দরকার নেই। একটা মানুষ অসুস্থ, তোমরা গিয়ে কি করতেছো? সবাই মিলে তার ইন্টারভিউ নেওয়া শুরু করছো, সে তো আরো অসুস্থ হয়ে যাবে। ও আচ্ছা, তো তুমি যাচ্ছ নাকি নিউজ করতে এটা? আরে না না, ওই সৌভাগ্য আমার হয়নি। নীলাপা যাচ্ছেন, তিনি নিউজটা কভার করছেন। নীলাপা? হ্যাঁ। এবার বুঝছো কেন আসতেছিলাম? হ্যাঁ, মানে এই নিউজটা করতেও নীলাপার যাইতে হবে, বিষয়টা এই জায়গায়। হ্যাঁ, তার মানে বুঝছো বিষয়টা কি? সে অলরেডি রাস্তায় যাচ্ছে। আমি মনে হয় পিছিয়ে আসছি, আমার দিয়ে এসব হবে না। আজ আসলে আমার বলার কিছুই নেই, সব কৃতিত্ব যার, তিনি হচ্ছেন ডাক্তার ইমরান। তিনি আজকে বলবেন। প্লিজ ইমরান। আমরা আজকে ডক্টর ইমরানের কথা শুনতেই এখানে এসেছি। থ্যাংক ইউ সবাইকে। এই হচ্ছে আমার টিম। অপারেশনটা খুবই কমপ্লিকেটেড ছিল এবং সাকসেসফুলি ডান করেছি আমরা। সো কিন্তু সবাই তো বলে এটা ডক্টর ইমরানের জাদু। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, সো আপনারা সবাই যদি সেটা মনে করেন তাহলে সেটাই। আমাদের মাঝে জনপ্রিয় নায়িকা তিতলি উপস্থিত হয়েছেন, আমরা তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিলাম। আপনি যেহেতু শুধু সুনাম চেয়েছেন তাই আমি এখানে এসেছি, আর আমি পাশে থাকলে আপনার নিউজটা কিন্তু অনেক ভালো মতো পত্রিকায় সম্প্রচার হয়। শুধু নিউজ না, চ্যানেলগুলিতেও ভালো মতো ফলাও হবে। প্লিজ এখান থেকে যান। ডক্টর ইমরান, আমি আসলে বলতে চাচ্ছি যে এখান থেকে চলে যান। আমি আসলে এই প্রক্রিয়াটার সাথে জড়িত না, যার কারণে আমি কিছু বলতে পারছি না। ধন্যবাদ। কিন্তু কিছুক্ষণ আগেই তো আপনি কিছু বলতে চেয়েছিলেন। আমরা আজকের ট্রিটমেন্ট প্রক্রিয়াটা নিয়ে জানতে চাচ্ছিলাম। ডক্টর ইমরান, টিকলি থাকলে নিউজটা বড় হবে, তো হসপিটালের সাথে ভাগ হয়ে যাবে। আজকে ট্রিটমেন্ট প্রক্রিয়াটা নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। ডক্টর ইমরান, খুবই জটিল একটা প্রক্রিয়া আসলে। এখন তো অত্যাধুনিক প্রক্রিয়ায় আমরা কাজ করি। আমরা আধুনিকভাবে ট্রিটমেন্টের যে ব্যবস্থা, ডাক্তারি ভাষায় ইভিএইচ একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে অনেক বড় কাটা ছেঁড়া না করে আসলে ছোট্ট একটা ছিদ্র করে এন্ডোস্কোপের মাধ্যমে এই অপারেশনটা করা হয়। সো এগুলো ডাক্তারি টার্মস, আপনারা হয়তো বুঝবেন না। সো সেই ক্ষেত্রে এই তো। থ্যাংক ইউ সবাই। আজকের মতো এখানেই আমরা শেষ করছি না? থ্যাংক ইউ সবাই। সরি লেট হয়ে গেছে তাই না?
তুই এখানে কেন? প্রেস ব্রিফিং শুরু হবে না? এটা কখন শেষ? শেষ মানে তুই প্রেস ব্রিফিং আমাকে বাদে শেষ করে ফেলছিস? হ্যাঁ। আরে কি তুই তোরে না নিষেধ করছিস এটা করতে, মানে তুই কি বিয়ে করার পর এগুলো করবি? একদম বাজে কথা বলবি না, এমনিতেই মেজাজ খুব খারাপ। তুই আমাকে বাদে কেন প্রেস ব্রিফিং শেষ করে ফেললি? আরে ভাই সব কিছুর তো একটা টাইম লিমিট থাকে, তুমি লেট করবা আবার তুমি আরেকজনের উপর দোষারোপ করো। বাবা টাইম লিমিট শেখাচ্ছ না? ছোটবেলা থেকে তোকে চিনি, তোর কোনোদিনই টাইম সেন্স ছিল না ঠিক মতো। একটা ক্লাসও টাইমলি অ্যাটেন্ড করতে পারিস না, এখন টাইম লিমিটস। ওগুলো অতীত ম্যাডাম, ওগুলো পাস্ট, ভুলে জানো সব। এত সহজ? কঠিন কি? পাস্ট কিছু কিছু মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তুই না একটা কথা বলার মেশিন, মানে একবার চালু হলে সেই মেশিন আর বন্ধ হয় না। বলে কি? আরে কি বলে তুই? হসপিটাল হচ্ছে তো কি হইছে? আমি কি কাউকে ভয় পাই নাকি? ফালতু কি পেশেন্টের প্রেশারটা সকাল থেকেই আপ ডাউন ছিল, তেমন কোনো ওষুধ দেওয়া হয়নি, কিন্তু হঠাৎ করে বমি করছে আর বমির সাথে প্রচুর রক্ত। কি বমি পাচ্ছে? না আমার কোনো অসুবিধা নেই, খুই মাছের প্রাণ তো। তাই? ওকে, নিঃশ্বাস নেন তো জোরে জোরে। আস্তে আস্তে ছাড়ুন। দেখি এখানে 4টা ওষুধ কেন? হ্যাঁ ওষুধ মানে আমি ভুলে গেছি। তাহলে একটা বেশি কেন? রাতে রাতে খেতে পারেননি? জি আমি ঘুমিয়ে পড়ে গেছিলাম তো, তাই ভুলে গেছি। শুনুন, নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হতে হবে, নাহলে কিন্তু চরম বিপদে পড়বেন। আপনার হার্টের অবস্থা এতটাই বাজে যে আমরা অপারেশন করার রিস্ক নিতে পারছি না। বুঝতে পারছেন কিছু? কাল রাতে ডিউটি কার ছিল? আপনার উনি ওষুধ খাননি কেন রাতে? দিয়েছিলাম তো। তারপর মনে নেই। পেশেন্ট ঠিক মতো ওষুধ খেয়েছে কিনা সেটা ঠিকঠাক মতো খেয়াল রাখার দায়িত্বই আপনার, সেজন্যই আপনাকে এখানে রাখা হয়েছে। আড্ডা বা গল্প করার জায়গায় হসপিটাল না, সেটা তো বুঝতে পারছেন। কি আপনি কি আপনার এই ভুলের জন্য পেশেন্টের কত বড় ক্ষতি হতে পারতো জানেন? না তো না। কি আপনি আর ওনাকে ওই সিসিউতে পাঠানো লাগবে, ওয়ার্ডে রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। বাসায় তো যাবি নাকি? না না অফিসে যাবে। ফোন তো ধরবে নাকি? সে কখন থেকে রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। নীলা তো অফিসে কাজ করছে তাই না? ওকে অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তাহলে ফোন ধরার জন্য একটা প্রাইভেট সেক্টরে রাখলেই পারে। মানুষ মরে গেলেও তো খুঁজে পাওয়া যাবে না। সরি রে, ফোন সাইলেন্ট ছিল। বাসায় কখন ফিরবি? কিছুক্ষণ পরেই ফিরবো। ওই যে একটা রিপোর্ট আছে, কালকেই হচ্ছে ছাপানো হবে, তো শেষ করে চলে আসবো। কিসে এত রিপোর্ট তোর? ইমরান।
আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ডাক্তারদের নিয়ে রিপোর্ট কবে থেকে লিখিস? তুই কি লাইফস্টাইল বাদ দিয়ে এখন ডাক্তারদের নিয়ে লেখা শুরু করছিস নাকি? এই মুহূর্তে সুস্থ হার্টের ইস্যুটাই হচ্ছে চারিদিকে হইচই পড়ার মতো বিষয়, আর সবার হার্ট সুস্থ রাখার দায়িত্বকার ইমরানের। সো লাইফস্টাইল পেজে মানে ভেরি ইজিলি ইমরানই চলে আসবে, তাই না? কি জানি বাবা, যাই বলি সেটাই তো মানতে হবে। ওই স্যার পাকনামো করিস না, রাখ, কাজটা করি। আচ্ছা শোন, বলছিস কি যেন বলবো? মানে তোকে না কাল রাতেই বললাম, তার কাছে ভালো করছিস, বলছিস? ধুর বাদ দে, টাইম নেই। ধুর মানে তুই দেখবি তুই এগুলা করবি আর তোর চোখের সামনে দিয়ে ভাই আরেকজন এসে নিয়ে যাবে। এত সহজ যে কেউ আসবে আর ওকে নিয়ে চলে যাবে? আমাদের কি আজকের বন্ডিং সে ছোটবেলা থেকে আমরা একসাথে, অনেক পুরনো বন্ডিং, এরকম কিছু হবেই না। কি খ্যাত লাগলো শুনতে ক্রিঞ্জ। শোন, আমার না করে আমারটা করে দে। তুই বলবি নাকি আমি বলে দিব? আচ্ছা ঠিক আছে, কালকে বলবো, রাখ। কালকেই না, আজকেই বলবি, এখনই বলবি, প্রমিস কর। ঠিক আছে বলবো, রাখ। হ্যাঁ, বাই। Na ra 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 la 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 na 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 oh oh অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে খুব ভালোবাসি তোমায় রেখো আদরে অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে খুব ভালোবাসি তোমায় রেখো আদরে দূরে যদি যাও তুমি বেড়ে যায় পাগলামি দূরে যদি যাও তুমি বেড়ে যায় পাগলামি তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না রা 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 রা